পৃথিবীতে এসেছি একা, যাবো একা। মানুষ যত কাছে আসবে তত হবে ক্ষয়। প্রথম প্রথম সব মানুষকেই আপন মনে হয়। খুঁত সবার মধ্যেই থাকে, কিন্তু সেটা মানুষ মানুষের মধ্যে বেশি দেখতে পায়, নিজের মধ্যে দেখতে পায় না। যাই হোক, আসসালামু আলাইকুম সবাইকে। যারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দেবেন আর একটু সুন্দর কমেন্ট করে দিবেন। আপনার একটি সুন্দর কমেন্ট হতে পারে আমার জন্য একটা সুন্দর অনুপ্রেরণা। আজকে যে শাড়িটা দেখতে পাচ্ছেন এটা আমার নিজে বানানো। আমি প্রচুর নিজেকে কিভাবে সাজাইতে হয় এগুলো নিয়ে অনেক চিন্তা করি। তো এটা গজ কাপড় দিয়ে বানানো শাড়ি, আমি নিজে হাতের কাজ করছি। যারা যারা আমাকে অনেক আগে থেকে ফলো করেন তারা সবাই জানেন যে আমি নিজে কিছু করতে পছন্দ করি। কেনা জিনিসের থেকে আমি বানানো জিনিসগুলাই বেশি পছন্দ করি। হয়তো সেগুলা অনেক সুন্দর দেখা না গেলেও আমি নিজে করছি, আমার নিজের বানানো, এটা ভেবেই আমার অনেক ভাল লাগে। আমি ভাবতেই পারি না, ছোটোবেলা আমি প্রচুর কাগজ কাটতাম। তখন লোকজনরা বলতো কাগজ বেশি কাটতে নাকি বাবার ঋণ হয় বেশি। তারপর অনেক বকাও খাইতাম, কারণ অনেক পুরনো জিনিস আমি কেটে কেটে নতুন কিছু বানানোর চেষ্টা করেও বিফলে যাইতো, মানে ওটা সুন্দর হতো না বা কোনো কাজে লাগতো না। কিন্তু এখন দেখেন, এখন অনেক পুরনো জিনিস থেকে আমি নতুন কিছু বানাইতে পারি, ওইটা কাজে লাগে। অনেক নতুন কিছুই নতুনভাবে আবার সাজাইতে পারি। যেমন আজকে শাড়িটা আমার নিজে হাতে কাজ করা। তো আপনাদের কার কার আমার ভিডিও ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আর আমাকে কোন কালারের শাড়ি পরলে বেশি ভালো লাগে এটাও জানাইতে ভুলবেন না। আর আজকেরটা কেমন হয়েছে এটা তো অবশ্যই লিখবেন। একটা সময় যখন আমি অনেক বকা খাইতাম তখন মনে হতো আর জীবনে এগুলো করব না, কিন্তু এখন ওই সময়টা পেরিয়ে গেছে। এখন যারা আমাকে বকতো তারাই এখন আমার কাজকে অনেক বেশি পছন্দ করে, আমার থেকে বেশি পছন্দ করে আমার কাজগুলোকে। তো এর জন্য বলে যে ধৈর্য ধরে যাও, ধৈর্যর ফল সবসময় মিষ্টিই হবে।